বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচিত সিরিয়াল দীপ্ত টিভিতে বাংলা ডাবিংকৃত সুলতান সুলেমান। আর এই সিরিয়ালের অন্যতম চরিত্র সুলতান সুলেমানের প্রিয়তম দাসী এবং পরবর্তীকালে তার বৈধ স্ত্রী হুররম সুলতান। হুররম সুলতান এ সময় লোকের মুখে মুখে প্রায় শোনা যায় এই নাম। কারো কারো মতে হুররম যেন খলনায়িকা, সম্রাজ্ঞী হওয়ার লোভ তার মধ্যে প্রবল। কেউ আবার বলছে হুররম যা করছে ঠিকই করছে, সেসব বাগবিতণ্ডায় না হয় নাই গেলাম, কিন্তু কেই হুররম সুলতান? রোকসালানা হিসেবে পরিচিত। রোকসালানা সম্ভবত তার নাম নয়, বরং তার ডাক নাম ছিল, যা তার রুশাইন বংশধরকে নির্দেশ করে। 1520 সালে ক্রিমিয়ার তাতারা এই এলাকায় একটি তড়িৎ অভিযানের সময় তাকে বন্দী করে এবং দাসী হিসেবে নিয়ে আসে। প্রথমে তাকে সুলতান সুলেমানের হেরেমের জন্য আনা হয়। অল্প সময়ের মধ্যে রোকসালানা তার মনিব সুলতান সুলেমানের সুনজরে চলে আসে এবং সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের ঈর্ষার পাত্রীতে পরিণত হয়। তিনি সুলতান সুলেমানের প্রিয়তম সঙ্গিনী এবং হাসিকি সুলতান হয়ে ওঠেন। সুলতানের উপর হুররমের প্রভাবের কথা দ্রুত আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে। হুররম ছিলেন ওসমানিয়া ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর নারীদের মধ্যে একজন। নারীদের সালতানামা বলা হতো তাকে। 1521 সালে হুররম তার প্রথম পুত্র মেহমেদের জন্ম দেন। এরপর আরও 4 পুত্র, যা সুলতানের একমাত্র পুত্রের মাতা হিসেবে অর্জিত মাহিদেব্রানের মর্যাদার ধূলিসাৎ করে দেয়। সুলেমানের মাতা আয়েশা হাফসা সুলতান এই দুই মহিলা শত্রুতাকে একপাক্ষিকভাবে গোপন রাখতেন, কিন্তু 1534 সালে তার মৃত্যুর পর একটি তুমুল লড়াই সংঘটিত হয়, যেখানে মাহিদেব্রান হুররমকে মারধর করেন। এই ঘটনায় সুলেমান ক্ষুব্ধ হয়ে মাহিদেব্রানকে পুত্র মুস্তফা সহ প্রাদেশিক রাজধানী মানিসায় পাঠিয়ে দেন। এই নির্বাসনকে সবার কাছে দেখানো হতো যে এটি হচ্ছে সানজেক বায়োলজি বা আপাত উত্তরাধিকারী প্রথাগত প্রশিক্ষণ। হুররম এবং মাহিদেব্রান মিলে সুলেমানের 6 পুত্র সন্তানের জন্ম দেন, যাদের মধ্যে 4 জন 1550 সাল পর্যন্ত জীবিত ছিল: মুস্তফা, জাহাঙ্গীর, সেলিম ও বাইজিদ। এদের মধ্যে মুস্তফা ছিল বয়োজ্যেষ্ঠ। উত্তরাধিকার সূত্রে হুররমের সন্তানের অগ্রবর্তী ছিলেন তিনি। হুররম মনে করতেন যে নিয়ম অনুসারে মুস্তফাই সুলতান হবে এবং তার নিজ সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করা হবে। তথাপি মুস্তফাও সকল ভাইদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বলে অনেকেই তাকে সমর্থন করত এবং পারগেলি ইব্রাহিম পাশাও তাকে সমর্থন করতেন, যিনি 1523 সালে সুলতানের প্রধান উজির হন। অনেক তথ্যসূত্র ইঙ্গিত করে যে ইব্রাহিম পাশা হুররম সুলতানের চক্রান্ত এবং প্রাসাদে তার উঠতি প্রভাবের একজন ভুক্তভোগী ছিলেন, বিশেষ করে অতীতে শাহজাদা মুস্তফাকে সমর্থন করার কারণে। হুররমের প্ররোচনায় 1536 সালে সুলতান সুলেমান ইব্রাহিমের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ইব্রাহিমের এই মৃত্যুর খবর শুনে হেতিজা সুলতান বিষ পান করে আত্মহত্যা করে। ইব্রাহিমের মৃত্যুর পর সুলতান সুলেমান তার জামাতা এবং মেহেরেমার স্বামী রুস্তম পাশাকে তার স্থলাভিষিক্ত করেন। বহু বছর পর সুলেমানের শাসনামলের শেষের দিকে তার পুত্রদের শত্রুতার আরও প্রকট আকার ধারণ করে। অধিকন্তু রুস্তম পাশা এবং হুররম সুলতান দুজনেই সুলেমানকে তার পুত্র মুস্তফার বিরুদ্ধে উস্কিয়ে দেন এবং তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অভিযুক্ত করা হয়। 1553 সালে ইরান অভিযানের সময় সুলেমান মুস্তফার মৃত্যুদণ্ডের আদেশ দেন। একটি তথ্যসূত্র অনুসারে সে বছরে তিনি তার বাবা সুলেমানকে সিংহাসনচ্যুত করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তার এই অভিযোগটি প্রমাণিত ও অপ্রমাণিত হওয়ার মাঝখানে আটকে থাকে। মুস্তফার মৃত্যুর পর মাহিদেব্রান প্রাসাদে তার অবস্থান হারান এবং বুসরায় গিয়ে মানবতর জীবনযাপন করতে থাকেন। শেষ দিকে তার সৎ পুত্র দ্বিতীয় সেলিম সুলতান হবার পরে তাকে নিয়মিত ভাতা দেওয়ার ব্যবস্থা করায় তাকে আর দারিদ্র্যে ভুগতে হয়নি। 1558 সালে হুররমের মৃত্যুর পরেই কেবলমাত্র তার প্রাসাদে অবস্থান সম্ভব হয়। কথিত আছে যে হুররমের কনিষ্ঠ পুত্র জাহাঙ্গীর এবং তার সৎ ভাইয়ের মৃত্যুর পর বেদনাকাতর হয়ে কয়েক মাস পরেই মারা যান হুররম সুলতান। 1553 সালে সুলেমান মুস্তফাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সৈনিকদের মধ্যে একটি বড় মাপের অসন্তুষ্টি দেখা যায়, যারা রুস্তম পাশাকে মুস্তফার মৃত্যুর জন্য দায়ী করে। এই ঘটনায় সুলেমান রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং 1553 সালে আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ দেন। কিন্তু সবে 2 বছর পর কারা আহমেদ পাশাও হুররম সুলতানের নোংরা চক্রান্তের শিকার হন, কারণ হুররম তার জামাতা রুস্তম পাশাকে আবারও প্রধান উজির হিসেবে দেখতে চেয়েছিল।
1555 সালে কারা আহমেদ পাশাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং রুস্তম পাশাকে আবারও প্রধান উজির হিসেবে নিয়োগ করা হয়। শাহজাদা মুস্তফা, মেহমেদ এবং জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাদা সেলিম এবং বায়েজিদি সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে অবশিষ্ট থাকে। তবে বয়স কাছাকাছি হওয়ার কারণে সাম্রাজ্যের উত্তরাধিকার প্রশ্নে এই দুই ভাইয়ের মধ্যে তুমুল দ্বন্দ্ব দেখা যায়, যার ফলশ্রুতিতে একসময় শাহজাদা সেলিম তার আপন ভাই শাহজাদা বায়েজিদকে তার 4 সন্তান সহ হত্যা করে।